Guys, assalamu alaikum rahmatullah. I hope all of you are doing well during this pandemic situation. And যেহেতু আমাদের campus is closed at the moment, so I'm doing this video. I wish you all were here. It would have been a great experience, but well, like we gotta do what we gotta do, right? Acha, so if I remember correctly, the last time we completed, we actually did not finish agriculture of Bangladesh, which I would like to finish it today, right? এবং আজকে আমি আরও একটা ভিডিও দিব সেই ভিডিওটা হচ্ছে গিয়ে basically gonna be মানে part of it as well, and we will start doing chapter 5 and 6 together. Okay, হয়তো এটা একটা সেপারেট ভিডিও হতে পারে অথবা it's gonna be one big video. Okay, so we'll work on it inshallah. I think if I remember correctly, আমরা last lecture chapter 5 importance of agriculture পর্যন্ত আমরা we talked, right? But today I would like to continue a bit. তো continue করতে গেলে what I need to talk about is the characteristics of agriculture in Bangladesh. আসলে what is the characteristics of Bangladesh agriculture? কি আসলে হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, কিছু কিছু আমি এখানে I don't know if you guys can see it. I have made some bullet points here, right? Like, for example, the first one is an undeveloped production method. আমাদের যে প্রোডাকশন মেথডগুলো আছে সেগুলো আসলে ডেভেলপড না। আমরা মানে ওই পুরানো সব চিন্তাভাবনা নিয়ে কাজ করে যাচ্ছি। অনেকেই নতুন জিনিস নিয়ে কাজ করছে, বাট দ্য পার্সেন্টেজ ইজ ভেরি লো। এটার কারণে হয়তো বা আমাদের প্রোডাক্টিভিটিটা অনেক লো, মানে মেথড ঠিক নাই, ইচ্ছা মতো করছি, দ্যাটস ওয়াই উই আর গেটিং লো প্রোডাকশন আর লো প্রোডাক্টিভিটি। তার পাশাপাশি কাল্টিভেশন ফর লিভিং ইজ অ্যানাদার রিজন, ইজ অ্যানাদার ক্যারেক্টারিস্টিক। যে কাল্টিভেটিং মানে আমরা যে জিনিসটা খাচ্ছি সেটাই আমরা কাল্টিভেট করছি, রাইট? এবং আলহামদুলিল্লাহ এখন উই আর ডুইং গুড ইন টার্মস অফ আমরা যেই কাল্টিভেশনটা করছি সেটা কিন্তু আমরা আবার বাইরে পাঠাতে পারছি, হুইচ ইজ লাইক আ গ্রেট থিং ফর বাংলাদেশ। Subdivision and fragmentation of holdings, landless cultivators, যারা আসলেই কৃষক তাদের আসলে নিজেদের জমি নেই। আমি আপনাদের সাথে আগেও ডিসকাস করেছি, আমি আমার নিজের এক্সপিরিয়েন্সের কথা বলেছি যে আমার গ্রামে আমাদের কিছু জমি আছে এবং এই জমিটা অনেকেই, এই বেশ কয়েকটা জমি আছে, এই জমিগুলো অনেকেই কি করেছে, লিজ নিয়েছে। Definitely I have a deal with them, or my dad has a deal with them, and তারা এটাকে লিজ করে। কারণ কি? কারণটা হচ্ছে they actually do not have a land. ওদের নিজেদের কোনো ল্যান্ড নাই, এই কারণে ওদের কোনো অপশন নাই, কি করবে, কিছু তো একটা করে খেতে হবে। সো এই কারণে ওরা জমি লিজ করে। এটাতে অনেক ধরনের অনেক ডিল থাকে, যেমন আমার সাথে ওদের একটা ডিল আছে, যেহেতু আপনারা অনেকেই definitely you have been doing my classes, a lot of you know that I have a dairy and agro farm, right? তো ওদের সাথে আমার একটা ডিল হচ্ছে, আমি ওদের যেই সার এবং বীজ যেটা থাকে, I buy them the fertilizers and যেই সিডসগুলো আছে, the seeds, I buy them the seeds and the fertilizers, and সেটার বিনিময় they give me the খড়, like the straw, they give me the straw. ওরা ওদের ধান টান যা যেভাবে হয় ওভাবে করেই they sell their own stuff, but they are supposed to give me the straw এবং they are supposed to give me some money as well. ঠিক আছে, that is basically the deal I have with them. They pay me yearly. Actually they pay my dad yearly, and আমাকে শুধু তাদের খড়টা দিয়ে দেয়, because I pay for their seeds and the fertilizers. সো এরকম যেহেতু তাদের ল্যান্ড নাই, অ্যান্ড এই জন্য মানে দে লিজ দ্য ল্যান্ডস, তাতে করে খুব একটা যে বেশি লাভ হয় আমি বলবো না, বাট ওকে, দে আর ডুইং ইট বিকজ দ্যাট ইজ অল দে নো হাউ টু ডু, লাইক হোয়াট টু ডু, আই মিন। আচ্ছা, আনকাল্টিভেটেড ল্যান্ড, অনেক ল্যান্ড পড়ে আছে, কাল্টিভেশন করার সময় নাই, উই হ্যাভ নো টাইম। কেন নাই?
কারণটা হচ্ছে যেমন ধরেন যে আমারই দু একটা ল্যান্ড এখনো পড়ে আছে। কারণটা হচ্ছে মি অ্যান্ড মাই ড্যাড মাই হোল ফ্যামিলি লিভস ইন ঢাকা। আমাদের গ্রামে আহ, মানে আমরা গ্রামে যাই যাই না তা না যাই, মানে আমরা নিজেরা কিছু করি না, হয় মানুষ লিজ করে আর নাহলে কিছু করা হয় না, ওটা ওভাবেই পড়ে থাকে। ঠিক আছে, যেমন আই নো রিসেন্টলি উই হ্যাভ আ ল্যান্ড, ওটা যেমন লিটারালি একটা ডোবা, একটা পানির মানে প্রিটি মাচ লাইক আ পন্ড, আ ন্যাস্টি পন্ড আই উড রাদার সে, অ্যান্ড ওটা ওভাবে পড়ে আছে। সো ডেফিনেটলি কিছু করার নেই, মানে আনইউজড ল্যান্ডস। আচ্ছা, ডিপেন্ডেন্স অন রেইনফল, আমরা এখনও অনেকেই ডিপেন্ড করি, যখন ওই যে ইভেন আমরা গ্রামে দেখা যায় যে মিলাদ দিচ্ছে বৃষ্টি হোক, বৃষ্টি হলে পানিটা পড়বে, নাহলে আলাদা করে মেশিন দিয়ে পানি দিলে আবার একটা খরচ আছে, দ্যাট ইজ এক্সপেন্সিভ, সো পিপল ডিপেন্ড অন দ্যাট টু। দ্য মেজর পোর্শন অফ ল্যান্ড ইজ আন্ডার দ্য কালটিভেশন অফ ফুড ক্রপস। ঠিক আছে, অনেক কিছু আমরা শুধু কিন্তু খাবারই বানাচ্ছি। ঠিক আছে, ম্যাক্সিমাম দেখবেন যে ধান, এরপরে ধান মানে হচ্ছে চাল যেটা দিয়ে আসে সেটা বানাচ্ছি আমরা, আলু, টমেটো, মানে এগুলা মানে খাবার জাতীয় কনজিউমেবল যে গুডসগুলা সেগুলোই আমরা শুধু বেশিরভাগ চাষ করে থাকি। যদিও এখন অনেক কিছু বাড়ছে, যেমন আপনার মনে করেন জুট, কারণ মানুষ এখন বুঝে গেছে এটার দাম আছে, বাংলাদেশে এটা খুব ভালো হয়। সো এই কারণে যেটা হচ্ছে যে we have been doing good in terms of those stuffs, right? আচ্ছা, ডিফেক্টিভ ওনারশিপ অফ ল্যান্ড, অনেক প্রবলেমস হয় ওনারশিপে। যেমন ধরেন যে ফর এক্সাম্পল মি অ্যান্ড মাই ব্রাদার, ঠিক আছে, দুজনে মিলে ল্যান্ড কিনেছি বা আমাদের বাবা আমাদেরকে ল্যান্ড দিয়েছে, মানে পৈতৃক সম্পত্তি পেয়েছি, মানে উই আর গেটিং ইট ফ্রম আওয়ার ফোর ফাদার্স অর মাই ফাদার, লাইক ফ্রম আওয়ার ফাদার, অ্যান্ড দেন উই টু ব্রাদার্স আর লাইক ইন আ কনফ্লিক্ট অ্যান্ড দেয়ার ইজ নো ওয়ে that the conflict is getting fixed. So তাতে করে কি হচ্ছে, we are not using the land, none of us can use the land, we are fighting against like about the land, right? And then maybe we are trying to sell it, then there are problems with the papers, and then the land stays just like that. Okay, absentee owners of land, which I earlier I mentioned, that for example like we don't do much like with our lands, so it stays just like that. Sharecropping, poor, unhealthy, and illiterate peasants. So basically, education একটা বিশাল বড় problem. Definitely, people are poor. People are, but especially when you go to the rural area, like some people are actually poor, and they cannot afford to do it all by themselves. So, of course, health issue থাকে, যেহেতু খাবার ঠিকমতো কিনতে পারে না, and they are definitely illiterate. তো তাতে করে অনেক প্রবলেম হয় মানুষের বাসায়, যে দে গো টু ওয়ার্ক, রাইট, লাইক সে এভরিডে দে আর ওয়ার্কিং অ্যাজ আ লেবার, ডেইলি লেবার, তাতেও দেখা যাচ্ছে ওদেরকে ঠকানো হচ্ছে, রাইট? সো দে আর গেটিং মিসট্রিটেড। সো সব কিছু মিলায় লাইক দিজ আর ফিউ প্রবলেমস, অ্যাকচুয়ালি দিজ আর সাম ক্যারেক্টারিস্টিক্স, রাইট? আচ্ছা, so what are the main causes of backwardness of agriculture in Bangladesh, right? Very important topic here. So একটু আগে এই জিনিসগুলো আমরা মেনশন করেছি, যেমন নাম্বার 1, ওল্ড মেথড অফ কালটিভেশন, পুরানো মেথড নিয়ে বসে আছি, নতুনত্ব কিচ্ছু করছি না। Maximum percentage when you see, like when you go to the rural area, definitely you don't see much of cultivation in Dhaka city, right? Like definitely you have to go to the rural, like outside of Dhaka or the rural area in Bangladesh, and what you see there is like people are using like all the old methods. Nothing is new. Seriously, nothing is new. যারা মানে ফ্যাক্টরি বেসড কাজ করছে তারা হয়তো একটু একটু নতুন কিছু করছে, রাইট? বাট ইটস অল দ্য ওল্ড স্টাফ। দেয়ার আর প্রবলেমস উইথ দ্য মানি, অনেকেরই ক্যাপিটাল নেই, ক্রেডিটে সে ক্রেডিটে যদি মানি নেয়, when if they're taking a credit from the bank or like a loan from someone, like it's always high, like the tax or whatever you call it, the percentage is always very high, like to pay it back, right? So people try to avoid that as well. Unequal distribution of land ownership, that's another problem. যখন আমরা ল্যান্ডটাকে নেই, we don't measure it, we don't know, তাতে করে আসলে problems হয়. There are so many problems like that.
Lack of good seeds and manure. Okay, like seeds আরেকটা জিনিস হচ্ছে গিয়ে I think I should not say this on when it's recording, but like some unethical people actually sell you the bad stuffs in Bangladesh, right? তো তাতে করে যেটা হয় just waste of money হয়. We don't get like what we paid for, right? So definitely one problem is like the seeds, the fertilizers we want to use. Sometimes they are not the first grade, they are the third grade stuffs. So the challenge here is that most of the time like they don't grow well. That's another problem. Lack of irrigation facilities, definitely water facility অনেকেরই এটা প্রবলেম হয়. Natural calamities, definitely there are natural disasters. Every year কারো না কারো দেখা যায় যে হ্যাঁ আমার একটু ঝড় বেশি হয়েছে বা বাতাস একটু বেশি হয়েছে বা একটু বৃষ্টি বেশি হয়েছে, আমার ফসলটা নষ্ট হয়ে গেছে. That's another problem, right? Disease in the fertility of the land. সব আসলে I have mentioned earlier that Bangladesh land is very fertile, right? If you guys remember, it is actually very fertile, but the deal here is that some lands are not, and we can't do much about it. Really, we really cannot. So প্রতিটা land যে fertile হবে এমন কোনো কথা নেই, but most of our lands, actually I would say 90-95% of our lands are very fertile, so which is like a very good number, right? Okay, there are more. Attack of pest and insect and crop diseases. অনেক সময় দেখা যায় যে আমি অ্যাকচুয়ালি আমি এটা শুনেছি, আমি মানে সচক্ষে কখনো দেখিনি. সেটা হচ্ছে আমি আমার ফুপুর কাছে শুনেছিলাম, সে তার গ্রামে গিয়ে সে ধান চাষ করেছে, ঠিক আছে, এবং তাতে করে কি হয়েছে ওখানে ইঁদুর বিশাল বিশাল, লাইক দ্য র্যাটস, দ্য বিগ র্যাটস, রাইট? সো ওগুলো বলে ওখানে দে গট ইন অ্যান্ড দে ate a lot of it. So that's another problem. অনেক সময় এরকম পোকামাকড় দেখা দেয়, তাতে করে লাইক অনেক সমস্যা হয়, মানে ডিজিজেস হয় মানুষের, প্লাস ওই যে নষ্ট করে ফেলে ফসলটা. আচ্ছা, উইক রুরাল ইনফ্রাস্ট্রাকচারস, অনেক সময় দেখা যায় যে কমিউনিকেশনটা ভালো থাকে না, অনেক ভালো ভালো যে সিডসগুলো, ভালো ভালো ফার্টিলাইজার্সগুলো জায়গা মতো পৌঁছাতে পারে না, তাতে করে যেমন মানুষের ফসলটা ভালো হয় না, বা দে ডোন্ট গেট দ্য ফার্স্ট গ্রেড স্টাফস উইচ আই মেনশন আর্লিয়ার, আ বিট আর্লিয়ার. পোভার্টি অ্যান্ড ইলিটারেসি অফ আ পিজেন্ট, ওই যে যেটা বলছিলাম যে আসলেই গ্রামের তো আসলে সবাই অনেক টাকাওয়ালা না, অনেকেই আছে যারা একটু একটু পুয়ার, ইউনো, পিপল আর পোভার্টি লেভেলটা আসলে বাংলাদেশে অনেক কমে গেছে আই উড সে, বাট মোটামুটি লাইক পিপল আর লিটল পুয়ার, সো দে ডোন্ট ওয়ান্ট টু স্পেন্ড আ লট, রাইট? এটার আরেকটা রিজন হচ্ছে, আরেকটা ব্যাপার হচ্ছে কি এডুকেশনাল প্রবলেম আছে আমাদের আসলে, তবুও ইটস বাই গেটিং ওয়ে মাচ বেটার. আই এম আ ভেরি পজিটিভ গাই, বাই আই গেস বাই নাও ইউ গাইজ অলরেডি নো, বাট দ্য মেইন ডিল হিয়ার ইজ দ্যাট এডুকেশনাল একটা ফ্যাক্টর বা একটা প্রবলেম আমাদের রয়েই গেছে, এখনো এটা যায়নি, বাট ইনশাল্লাহ ইটস গেটিং বেটার. And what else? Organization. Absence of proper organization, absence of well-coordinated agriculture policy. আমরা আসলে আমাদের ম্যানেজমেন্টের প্রবলেম আছে, মানে বিভিন্ন এই যে জিনিসগুলা, এই ফ্যাক্টরিগুলা কেন অর্গানাইজড ওয়েতে হয় না বা কেউ করে না, অনেক কম করে এই বিজনেসগুলো, আসলে অনেক কম. আই উইশ এই বিজনেসগুলো অনেক বেশি হতো, তাতে করে আসলে অনেক হেল্প হতো মানুষের. কারণ দেখা গেছে যে একটা ফ্যাক্টরি সেট আপ দিয়ে এই জিনিসগুলো করে অনেকের আসলে লাভ হয় না, এই জন্য অনেকেই এটা করতে চায় না. বাট এটা যদি করা যেত, আসলে আমার মনে হয় ইট উড হ্যাভ বিন আ বেটার অপরচুনিটি ফর বাংলাদেশ, রাইট? আচ্ছা, okay, modern technology in agriculture. What are the modern technologies in agriculture in Bangladesh? Okay, আমরা যে একটু আগে যেটা বলছিলাম, we should definitely use of high yielding varieties of seed. আমরা অনেকেই ওই একটা সিড নিয়েই পড়ে থাকি, যে ওইটা দিয়ে শুনছি অমুক ভাইয়ের বা অমুক আপার একটু ভালো একটু ভালো ফসল হয়েছে, আমি ওইটাই ব্যবহার করব, ওই কোম্পানিরটাই ব্যবহার করব.
বাট আমরা একটু এক্সপেরিমেন্ট করে বা একটু আরেকটু যাচাই করে আমরা দেখি না। দ্যাটস অ্যানাদার প্রবলেম, রাইট? আচ্ছা, ফার্টিলাইজার অনেকেই ব্যবহার করি না। হ্যাঁ ঠিক আছে, ন্যাচারাল, দিস ইজ বাংলাদেশ, ইউর ল্যান্ড ইজ ভেরি ফার্টাইল, আই আন্ডারস্ট্যান্ড, বাট অনেকে কি করে, হ্যাঁ ঠিক আছে, ওই যে ইয়েটা লাগাই দিলাম, ধানটা লাগাই দিলাম, অথবা ওই সিডটা লাগাই দিলাম, অ্যান্ড হোয়াট হ্যাপেন্স, লাইক ওকে আই এম নট গোনা ইউজ এনিথিং এলস, এটা অটোমেটিক্যালি it will grow somehow. No, you need to take care of the deal here. You need to put your fertilizers, you need to use your pesticides, you need to irrigate your land, you need to give that seed what it wants. এই যে আপনি একটা সিড লাগাই দিয়ে চলে যাচ্ছেন, ঠিক আছে, আপনার ওইটার টেক কেয়ার যদি আপনি না করেন, দ্যাট থিং উইল নেভার গিভ ইউ লাইক হোয়াট ইউ ওয়ান্ট ফ্রম ইট। কখনোই লাভ হবে না আপনার। আমি যদি আমার এক্সাম্পল দিই, আমার ফার্মে ইফ আই ডোন্ট টেক কেয়ার অফ মাই ক্যাটলস, মাই মিল্কিং কাউস, দে উইল নেভার প্রডিউস হোয়াট আই ওয়ান্ট দেম টু ডু। সো ইয়েস, ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ ইউর ডিল হিয়ার, রাইট? So that is pretty much the agriculture. I would love agriculture of Bangladesh. And আমি আপনাদের সাথে আরেকটা জিনিস একটু লাস্টে একটু কনক্লুড করতে চাই যে সত্যি কথা বলতে এই জেনারেশনের অনেক ছেলেমেয়েরাই আই হ্যাভ সিন দ্যাট দে আর ইনটু দিস হোয়াট ডু ইউ কল ইট, লাইক ইনটু এগ্রিকালচার। আমি নিজেও একজন, অ্যান্ড আমি ডেফিনেটলি সবাইকে বলবো যে আই থিঙ্ক ইউ গাইজ শুড থিঙ্ক অ্যাবাউট ইট, গেট ইউর সেলফ লিটারেটেড অন ইট, এটার বিষয়ে একটু পড়েন, গেট সাম এডুকেশন অন ইট। আই এম নট সেইং হ্যাঁ এটার জন্য আপনি আর একটা আলাদা কোর্স করা শুরু করেন, নো। You have a phone in your hand, you have YouTube, you have like what not. There are technology like in your hand, right? Use it. There's Google, there's YouTube, there's what not. So use them, learn about it, and then you may think about doing something in agriculture. Because আপনারা এবং আমরা সবাই মিলে যদি একটু এগিয়ে যাই, তাহলেই আমার মনে হয় যে agriculture industry will get even bigger, inshallah. Because আমাদের তো আসলে Bangladesh is actually based on agriculture. So I hope you have learned something, and inshallah in future you'll think something about doing something in agriculture. So I think আমি chapter 5 এর ভিডিওটা এই পর্যন্তই রাখছি। Chapter 5 is done here, inshallah, এবং আমরা এখন chapter 6 এ চলে যাব in the next video. Thank you guys. Assalamu alaikum.